চারিদিকে হাজার হাজার মাইলের সাদা বরফের সাম্রাজ্য। -50 ডিগ্রি সেলসিয়াসে প্রচণ্ড ঠান্ডা। ঠিক এমন এক জনমানবহীন জায়গায় একটা বিশাল হিমবাহের বুক চিরে অনবরত বয়ে চলছে তাজা লাল রক্তের মতো পানির এক ভয়াল নদী। দেখে মনে হবে যেন বরফের পাহাড়টি থেকে অঝরে রক্তক্ষরণ হচ্ছে। বিংশ শতাব্দীর শুরুতে যখন বিজ্ঞানীরা প্রথমে দৃশ্য দেখেন, তারা আতঙ্কে শিহরে উঠেছিলেন। প্রকৃতির এই রক্ত হিম করা বিশ্বটির নাম ব্লাড ফলস বা রক্তের জলপ্রপাত। কিন্তু বিশাল এই বরফের পাহাড়ে রক্তের মতো লাল পানি কোথা থেকে আসছে? কেন হাজার বছর ধরে জমে থাকা বরফ ভেদ করে বের হয়ে আসছে এমন লাল নদী? এটি কোনো অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর কোটি কোটি বছরের এক গোপন বৈজ্ঞানিক রহস্য? আসুন আজ অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা সেই রহস্যের অনুসন্ধান করি। অ্যান্টার্কটিকার পেঙ্গুইন অধ্যুষিত বিশাল বরফাবৃত ভূমির মধ্যে এক অদ্ভুত ভূতাত্ত্বিক বিস্ময় বিদ্যমান। একটি বিশাল হিমবাহের মুখে রক্ত লাল রঙের জলের একটি নদী চারপাশের উপত্যকায় সশব্দে বয়ে চলছে। দেখতে মনে হয় যেন এই হিমবাহটির থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাই এই সামগ্রিক বৈশিষ্ট্যটি ব্লাড ফলস বা রক্তের জলপ্রপাত নামে পরিচিত। এই সুন্দর ভূতাত্ত্বিক বিস্ময়টির চারপাশের সাদা হিমবাহের রক্তের সাথে এক স্পষ্ট বৈপরীত্য তৈরি করে, যা একটি চমৎকার দৃশ্য প্রদান করে। যদিও ব্লাড ফলসের এই লাল রঙের কারণ হিসেবে শুরুতে লাল শৈবালকে দায়ী করা হয়েছিল, কিন্তু শৈবাল কিন্তু এর রক্তের প্রকৃত কারণ নয়। আপনি জিজ্ঞেস করার আগে বলে রাখি, দক্ষিণ পশ্চিমে প্রায় 18 কিলোমিটার দূরে ভূতাত্ত্বিকভাবে নবীন একটি সিন্ডার কোন পাওয়া গেলেও এই লাল রঙের সরাসরি কোনো চলমান আগ্নেয়গিরি কর্মকাণ্ডের কারণে নয়। প্রসঙ্গে সুবিধার্থে জানিয়ে রাখি, ব্লাড ফলস অ্যান্টার্কটিকার একটি দুর্গম এলাকায় ডানেডিন থেকে 3500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ম্যাকমুর্ডো স্টেশন এবং সক্রিয়ভাবে উদ্গীরণ হতে থাকা মাউন্ট এরেভাস স্ট্র্যাটোভলক্যানো থেকে মাত্র 100 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এমনকি স্যাটেলাইট থেকেও আপনি এর লালচে বাদামি জলের কারণে ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্যে তৈরি হওয়া দাগটি দেখতে পাবেন। তাহলে এর অস্তিত্ব কেন রয়েছে? ব্লাড ফলসের গল্পটি বেশ অস্বাভাবিক এবং এর উৎস চিহ্নিত করা যায় প্রায় 30 লাখ বছর পূর্বে, যখন বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আজকের তুলনায় অনেক বেশি ছিল। সেই সময় এই ভূখণ্ডটি সংলগ্ন মহাসাগরের সাথে যুক্ত একটি ফিওর্ড বা উপত্যকার অংশ ছিল। অবশেষে আবহাওয়া শীতল হয় এবং 25.8 লাখ বছর আগে একটি বরফ যুগ শুরু হয়। বরফ এবং হিমবাহে জল জমে যাওয়ার কারণে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে গেলে এখানে বিদ্যমান সমুদ্রের জল চারপাশে উচ্চ ভূপ্রকৃতির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সমুদ্র জলের কিছুটা অংশ ধীরে ধীরে বাষ্পীভূত হতে শুরু করে, তবে এর ভেতরে লবণ মূলত রয়ে যায়, যা এটিকে সাধারণ মহাসাগরের জলের তুলনায় 3 গুণ বেশি লবণাক্ত করে তোলে। পরবর্তীতে একটি বিশাল হিমবাহ, যাকে আমরা আজ টেইলর গ্লেসিয়ার বলি, সমুদ্রের জলের অংশের উপর দিয়ে প্রসারিত হয়, যা জলের এই অংশটিকে বরফের এক ঘন স্তরের নিচে আটকে ও চাপা দিয়ে দেয়। এবং এই পূর্ববর্তী সমুদ্রের জল অতিরিক্ত লবণাক্ত হওয়ার কারণে এটি প্রচণ্ড কম তাপমাত্রার মুখোমুখি হওয়া সত্ত্বেও জমাট বাঁধেনি। টেইলর গ্লেসিয়ারের প্রাথমিক প্রসারণের সময় বরফ লোহা সমৃদ্ধ এক ধরনের আগ্নেয় শিলাকে খোদাই করে কেটে ফেলে, যা ডোলোরাইট নামে পরিচিত, যাতে ওজনের হিসেবে নির্দিষ্টভাবে 2.8 থেকে 8.4% লোহা ছিল। এই ডোলোরাইট শিলাটি 18 কোটি বছর আগে গন্ডোয়ানা মহাদেশ ভেঙে যাওয়ার সময় একাধিক আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং আগ্নেয় অনুপ্রবেশের মাধ্যমে ভূপৃষ্ঠের 2 কিলোমিটারের কম গভীরে অনুপ্রবেশকারী শিলা হিসেবে স্থিতি হয়েছিল। অবশেষে টেইলর গ্লেসিয়ার দিয়ে ঢেকে যাওয়ার পর এই লোনা জল এক ঝাঁক চরম ভাবাপন্ন ব্যাকটেরিয়ায় আবাসে পরিণত হয়, যা চারপাশের শিলাকে আরও ক্ষয় করে জলে অতিরিক্ত লোহা যোগ করে। এই লোহা সমৃদ্ধ লোনা জল পরবর্তীতে সম্পূর্ণ অক্সিজেনহীন একটি পরিবেশে 20 লাখ বছরের বেশি সময় ধরে সংরক্ষিত থাকে। এরপর সাম্প্রতিক আন্তঃহিমবাহ যুগে, অর্থাৎ আমরা এখন যে সময়কালে অবস্থান করছি, যেখানে মানুষ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, টেইলর গ্লেসিয়ার অনেকখানি পিছিয়ে যায়। এটি হিমবাহের চাপের পরিবর্তনের কারণে লোনা জলের কিছু অংশকে হিমবাহের সামগ্রিক কাঠামোর ফাটল দিয়ে উপরের দিকে উঠে আসতে বাধ্য করে। একবার এই লোহার আয়নে সমৃদ্ধ উচ্চ লবণাক্ত জল 20 লাখেরও বেশি বছরের মধ্যে প্রথমবারের মতো অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে এটি প্রায়
উজ্জ্বল লাল রঙে পরিণত হয়। লোহার যৌগগুলোর উৎস যে লোনা জলের জলাশয়টি তা কিন্তু লাল রঙের নয়, কারণ রঙের এই চূড়ান্ত পরিবর্তনটি ঘটে হিমবাহের নিচ থেকে নির্গত হওয়া এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার পর জারণ প্রক্রিয়ার কারণে। এই জলপ্রপাতের আশেপাশে জোরাসিক এবং মাঝে মাঝে হওয়া কোয়াটারনারি আগ্নেয় আমানতের ব্যাপক উপস্থিতির কারণে। প্রযুক্তিগতভাবে একই ধরনের বৈশিষ্ট্য কাছাকাছি এলাকাতেও অস্তিত্বশীল থাকতে পারে, তবে এখনও বিদ্যমান হিমবাহের পরিবৃদ্ধির কারণে এই বৈশিষ্ট্যগুলো হয়তো এখনও উন্মোচিত হয়নি। আপনি যদি ব্লাড ফলস পরিদর্শনের সিদ্ধান্ত নেন, তবে কালচে রঙের আগ্নেয় শিলার স্তরগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এগুলোই ডায়াবেসিলস নির্দেশ করে, যেখান থেকে ব্লাড ফলসের সমস্ত লোহা এসেছে। প্রকৃতি সত্যি অবিশ্বাস্য। যেখানে মানুষ মনে করেছিল কোনো জীবনের অস্তিত্ব থাকা সম্ভব নয়, সেখানে বরফের 1000 ফুট নিচে লাখ লাখ বছর ধরে লুকিয়ে আছে সম্পূর্ণ এক আলাদা বিশ্ব। ব্লাড ফলসের এই রহস্যময় গল্পটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর এমন সব অদ্ভুত রহস্যময় ও বৈজ্ঞানিক ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।